আয়ান সবচেয়ে বয়স্ক নিচে থাকো পা তুমি তো আমরা আব্বা নানি ini tuh akan খেলাধুলা শেষ করলে চলে যাবে হলে আমরা ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি এক কথা বলে বলে রে ঘর বাড়ি মালা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি মালা কি ঘর বানাইলো আমি সোনার বাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি মালা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি মালা জানতো যদি হাসন রাজা কতদিন আরে থাকবো কতদিন জানতো যদি হাসন রাজা থাকবো কতদিন আরে থাকবো কতদিন তানাই তো দালান কুটা বানাই তো দালান কুটা করিয়া লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা আমার বলে আমার দেহ গরি ওই কান সাবি মাইরা ওই কান সাবি মাইরা দিছে সাইরা সাবি মাইরা দিছে সাইরা নম্বরা শুনতে আছে আমার দেহ গরি মাটি রেকান কেক বানায়া মেশিন দিলা তার ভেতর রঙ রঙের নালিশ করা দেখতে গরি কি সুন্দর
পাগল পাগলা আমি তার খেলা সে পাগল করে পাগল পাগলা আমি তার খেলা কে গতম কারণে তুই নয়ন বহে নবী নালায়ে তার কারণে তুই নয়ন বহে নবী নালা পরশন করে পরে জীবলে প্রেম লঙ্কের মালা এক বাহুলা পুতুল করিম বলে শুনো সহসরলা এক বাহুলা পুতুল করিম বলে শুনো সহসরলা এক জবিনে কুলিতে প্রেম বাসিকের তালা না মানিলে আমার কথা না শুনিলে আমার কথা সমাজের হবে খাস্তা অবস্থা বুঝিয়া ব্যবস্থা ইতিহাস রচনা করবে বিজয় অর্জন করবে কোটি মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে সবুজের পতাকা ইতিহাস রচনা করবে বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় বার্ষিক বনভোজন প্রতিষ্ঠাতা ফরিদ খানের মেলা আয়োজন। বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় বার্ষিক বনভোজন প্রতিষ্ঠাতা ফরিদ খানের বিশাল আয়োজন। ছায়ের দেশ মৌলভীবাজার শ্রীমঙ্গল, ছায়ের দেশ সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল। আমরা আজকে সারাদিন অনেক হই হুল্লার করছি। আপনারা যারাই আসছেন অনেক দূর থেকে আসছেন। বাংলাদেশ প্রেস ক্লাবকে ভালো পান বিদায়, বাংলাদেশ প্রেস ক্লাবে যারা আছে তারা বাংলাদেশ প্রেস ক্লাবের অন্তর দিকে ভালোবাসে বিদায় আপনারা এই ক্লাবের আজকে বিভাগীয় পিকনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট বিভাগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের কাজল। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সিলেট বিভাগীয় আজকের পিকনিক অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা কাজে করবে আমরা একটা ফ্যামিলি। আমাদের বিভাগীয় প্রেসিডেন্ট আছেন, জেলাভিত্তিক প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি সাহেব আছেন। কারো কোনো সমস্যায় আমাদেরকে আপনারা নক করবেন, আমরা প্রত্যেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আমাদের কর্মধারা আমরা ধারাবাহিকভাবে অতীতে যেভাবে করে আসছি সেইভাবে ভবিষ্যতেও করতাম, সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে সবার সহযোগিতা প্রত্যাশা করে আমার শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বক্তব্য রাখার পূর্বে আমি কিছু কথা বলতে চাই। এখন আমাদের মধ্যে যিনি বক্তব্য রাখবেন ইনি কিন্তু সিলেট বিভাগের সভাপতি, তার উপরে আরেকটি ইনি আমাদের মূলবেতা জেলা সভাপতি। যখন বাংলাদেশ প্রেস ক্লাবে আমার সূচনা হয় প্রায় 2-3 বছর আগে, তখন ফেসিবাদের আমল ছিল। তখন থেকে কিন্তু আমাদের রুমন ভাই সভাপতি উনি জানতাম এবং উনার সম্পর্কে আজকে এই ধরনের একটি প্ল্যাটফর্ম আপনাদের সামনে কিছু কথা না বললেই নয়। রুমন ভাই একজন সাহসী জুলাই যোদ্ধা, সেই সঙ্গে আমাদেরকে যেভাবে তিনি মৌলভীবাজার জেলার আমাদের সাংবাদিক রয়েছেন তাদেরকে যিনি যেভাবে আমাদেরকে মানে স্নেহ দিয়ে তিনি রেখেছেন এবং আমাদের বিপদে রেখেছেন, বিপদে আপদ থেকে আমাদের রক্ষা করেছেন এবং সেই সঙ্গে উনার যে অগ্রণী সাহসী ভূমিকা সে কারণে অনেক শক্তিশালী এবং অনেক দৃঢ় একটি সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। এখন আমাদের বক্তব্য রাখবেন সেই সাহসী এবং মৌলভীবাজার জেলার শত শত সাংবাদিকের হৃদয় স্পন্দন নয়নের মণি আমার প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ রুমান আহমদ ভাই কেমন আমাদের বক্তব্য রাখবেন। বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগের আয়োজনে আজকের বনভোজনে উপস্থিত সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা এবং মৌলভীবাজার জেলার বাংলাদেশ প্রেস ক্লাব
প্রেস ক্লাবের সকল জেলা এবং উপজেলার নেতৃবৃন্দরা, আজকে বাংলাদেশ প্রেস ক্লাবে সিলেট বিভাগে প্রায় 100 জনের মতন সাংবাদিক আমরা আজকে বনভোজনে উপস্থিত হয়েছি এবং সারা দিন খুব আনন্দ উল্লাসে আমাদের প্রোগ্রামটা আজকে সফল করেছি। আমরা বাংলাদেশ প্রেস ক্লাব শুধু আজকের প্রোগ্রাম নয়, আমরা প্রতি বছর একটা বিভাগে একটি প্রোগ্রাম করি। গত বছর হবিগঞ্জ জেলা হয়েছিল, এবছর আমাদের মৌলভীবাজার জেলা হয়েছে। আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের যতটি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি প্রতিটি প্রোগ্রাম সুন্দরভাবেই সফল করেছি। ইনসিনিয়া হসপিটাল, আপনারা জানবেন যে আগামী মাসে আমাদের মৌলভীবাজার একটি হসপিটাল উদ্বোধন হবে। যে আমাদের মৌলভীবাজারে হার্ট অ্যাটাক রোগী যদি উপস্থিত সময় একটা রোগী হার্ট অ্যাটাক করে, তো কিন্তু আমরা সিলেট যাওয়া লাগে, অথবা একটা যদি মারাত্মক দুর্ঘটনা ঘটে মৌলভীবাজার কোনো চিকিৎসা নাই। কিন্তু আপনাদের সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে মৌলভীবাজার একটি হসপিটাল, ইনসানিয়া একটা হসপিটাল উদ্বোধন হতে যাচ্ছে। সেই হসপিটালে হার্ট অ্যাটাক রোগী সহ যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট রোগীর সাথে সাথে তাদের এখানে বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসা এখানে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী মাসে এই হসপিটালটা উদ্বোধন হবে। আমাদের এখানে ইনসিনিয়া হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল নূর মোহন সাহেব এখানে আসার কথা ছিল, হয়তো উনি আসতে পারেন নাই। তারপরে আমাদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কাছে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সুহেল আহমদ রাজু, উনিও তো প্রবলেমের কারণে আসতে পারেন নাই এবং আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ তাজুদুর রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন, সহ উপস্থিত আছেন সিলেট বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আন্নান ভাই সহ এখানে যারা উপস্থিত সবাই কিন্তু দায়িত্বশীল, সবাই কিন্তু সংগঠনের প্রতি সবার একটি আগ্রহ, অনুপ্রেরণা এবং বাংলাদেশ প্রেস ক্লাবকে যত দিন যাচ্ছে সবাই মানে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা এখন সিলেট বিভাগের মধ্যে আমাদের অবস্থান ভালো এবং আগামীতে যাতে আমরা সুন্দর করে আমাদের অবস্থানটা ধরিয়ে রাখতে পারি এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং ন্যায়ের পক্ষে আপনাদের নিউজ আপনারা পরিবেশন করবেন। তো আমরা সাংবাদিকতায় যখন আমরা আমরা নিরপেক্ষ, নিউজটা যাতে আমাদের নিরপেক্ষ অবস্থান করে, এদিকে আপনারা লক্ষ্য করবেন যে আজকের খেলাধুলার আয়োজনের পুরস্কার বিতরণের এটা পরিচালনা করবেন বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আন্নান আহমদ। আমরা প্রতিযোগিতার হাতে পুরস্কার হাতে তুলে দিচ্ছি এই মুহূর্তে। হারিবাঙ্গার পুরস্কার হাত তুলে দিচ্ছে যারা পুরস্কৃত হয়েছেন। হারিবাঙ্গার আফলাক আহমেদ, আফলাক আহমেদ, এবার হলো আব্দুর রৌফ, এবার হলো আব্দুল হাই। আপনারা তিনজন প্রস্তুত থাকেন। দ্বিতীয় পুরস্কার নিতে আসছেন আব্দুল হাই। আব্দুল হাই পুরস্কার হাতে তুলে দিবেন এই বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগের অর্থ সম্পাদক আব্দুল সালাম ভাই। দ্বিতীয় পুরস্কার হাতে তুলে দিবেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির কাজল আব্দুর রূপ সাহেবকে। আব্দুর রূপ। প্রথম পুরস্কার হাতে তুলে দিবেন আফলাক আহমেদ কে। পুরস্কার হাতে তুলে দিবেন সিলেট বিভাগের সভাপতি রুমান আহমেদ। ধন্যবাদ। আপনার হারিভাঙ্গা পুরস্কারের পালা শেষ। এ পর্যায়ে বল নিক্ষেপ জুড়িতে আমরা 3 জন পুরস্কৃত প্রতিযোগী পেয়ে গেছে। আব্দুল হান্নান, শাহিন, মার্জি আক্তার। আমরা মার্জি আক্তারকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করব। 3 নাম্বার তৃতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার শাহিন আব্দুল ওয়াহিদ শাহিন। আপনার এই সভাপতি সেক্রেটারি
সবার হাতে নিয়ে যাবো। অধিকার পেয়ে দিবা প্রথম পুরস্কার আফলাক আহমেদ, এখন বুঝি বয়ান সামনে আফলাক আছে, আফলাক আহমেদ, আফলাক আলী, আখলাক কেটা আখলাক ভাই হাসি দেন ভাই যে যে হাততালি হাততালি হাততালি। থ্যাংক ইউ আপনারা এরপর হলো এই কাইম ভাই সহসভাপতি আমার সাথে উপজেলা কমিটি আব্দুল কাইম ভাই, মুজিবুর ভাই মুজিবুর এরপরে লাভলি কাটা লাভলি এই আমাদের ছোট বোন ওদিকে ওদিকে আমাদের ছোট বোন সবার গান আজমিরিগঞ্জ উপজেলা সভাপতি সেক্রেটারি কোথায়? আজমিরিগঞ্জ আসেন সামনে আসেন। এই আপনি এই ফোন নাম কোন? আফলাক লিজা সাহেব আমার কাছে আসো। আরে তোমার নাম কইতে তুমি তোমার নুরবল নুরবল মার্জিয়া এই আর কাটা আছে লস্কর কাটা নাম তো লস্কর না কিদা ভাই এই আমরা আপনারা একদম আমার দাঁড়াই নাম চিনি আমার দাঁড়াই একা খাই না রে আরে কইলাম আমার দাঁড়া থাকবেন না হইলে দিও না আমার ওইখানে গাড়ি সামনে গেছে ইনো দুজন থাকো এখানে দুজন থাকো আরে বড় অত সময় লাগবে এই আর কাটা আছে আমরা নাম কি তোর মন্টি ঠাকুর আপনি এ ফলা যাও কি নাম দাদা মন্টি মন্টি ঠাকুর প্রতিনিগ্রাম সাজুদ তাউস মিয়া নাও বল তোর না না সবাই সাইন মিয়া সোনারঘাট পারবে এই আর কাটা হইছে আমরা সব ভিডিও হবে না না দাঁড়ান আপনার সকলের বাবা সকলের বাবা বাবার বাবা আব্দুলাল আয়ান এই যে তার দেখেন এই যে সিআর বিভাগের শিশু সাংবাদিক সবাই 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 আপনার একটু সহযোগী ভাবি লাখাই ভাবি লাখাই ওই ভাবি লাখাই ভাবি লাখাই আইছে লাখাই বাবা সবার ভাবি কয়টা এখন আমরা দুজন রইছি